মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক ভূমিকম্পের মতো ঘটনা। আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় জানে শেষ হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কয়েক ঘন্টার সংশয়ের পর তেহরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভোর 5টায় তাঁর মৃত্যু হয়েছে ঘোষণা করেছে। কালো ব্যানারে আর্কাইভ ছবি, 40 দিনের রাষ্ট্রীয় শোক, ইসলামী প্রজাতন্ত্র এক যুগের অবসানের সামনে দাঁড়িয়ে। কিন্তু প্রশ্ন একটাই, খামেনির মৃত্যুই কি ইরানে মোল্লাতন্ত্রের অবসানের সূচনা, নাকি ক্ষমতার চাকা আরও শক্ত হতে ঘুরবে? এরই মধ্যে তার দ্বিতীয় পুত্র মুজতাবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নাম ঘোষণা করা হয়েছে এক নাটকীয় উত্তরাধিকার, যা বিপ্লব উত্তর ইরানের আদর্শগত ভিত্তিকে নতুন করে বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লেখেন, খামেনি ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তি, মারা গিয়েছে। এটি শুধু ইরানের জনগণের জন্য ন্যায় বিচার নয়, বরং মহান আমেরিকানদের জন্য এবং বিশ্বের বহু দেশের সব মানুষের জন্য, সেই সব মানুষের জন্য যারা খামেনি ও তার রক্তপিপাসু গুন্ডা চক্রের হাতে নিহত বা বিকলাঙ্গ হয়েছে। সে আমাদের গোয়েন্দা তৎপরতা এবং অত্যন্ত উন্নত নজরদারি ব্যবস্থার হাত থেকে রক্ষা পেতে পারেনি। ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আমরা নিশ্চিত করেছি যে সে বা তার সঙ্গে নিহত অন্যান্য নেতাদের কিছুই করার ছিল না। এটি ইরানের জনগণের জন্য তাদের দেশ পুনরুদ্ধারের সর্বশ্রেষ্ঠ সুযোগ। আমরা শুনছি যে তাদের আইআরজিসি, সামরিক বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা ও পুলিশ সদস্যদের অনেকেই আর লড়াই করতে চায় না এবং আমাদের কাছ থেকে দায় মুক্তি চাইছে। গত রাতে যেমন বলেছিলাম, এখন তারা দায় মুক্তি পেতে পারে, তারা পাবে শুধু মৃত্যু। আশা করি আইআরজিসি ও পুলিশ শান্তিপূর্ণভাবে ইরানের দেশপ্রেমিকদের সঙ্গে একীভূত হবে এবং একটি ঐক্যবদ্ধ শক্তি হিসেবে কাজ করে দেশকে তার প্রাপ্য মহিমায় ফিরিয়ে আনবে। সেই প্রক্রিয়া খুব শিগগিরই শুরু হওয়া উচিত, কারণ শুধু খামেনির মৃত্যু নয়, একদিনের মধ্যেই দেশটি ব্যাপকভাবে ধ্বংসপ্রাপ্ত, এমনকি বিপর্যস্ত হয়ে গেছে। তবে ভারী ও নির্ভুল বোমাবর্ষণ পুরো সপ্তাহ জুড়ে কিংবা আমাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত যতদিন প্রয়োজন অবিরাম চলবে মধ্যপ্রাচ্য জুড়ে এবং প্রকৃতপক্ষে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে। প্রথমে অনেক সন্দিহান থাকলেও পরে ইরানি টেলিভিশনও খামেনির মৃত্যু সংবাদ নিশ্চিত করে। স্যাটেলাইট ছবিতে রাজধানী তেহরানে খামেনির কম্পাউন্ডে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায় একাধিক নির্ভুল বোমা নিক্ষেপ করা হয় তার দপ্তরে। ইরানের ফার্স সংবাদ সংস্থার দাবি, ভোরের আগেই নিজের দপ্তরে দায়িত্ব পালন করছিলেন তিনি, সেইখানেই শেষ হয়ে যান। হামলা ছিল শিরোচ্ছেদমূলক, শাসন ব্যবস্থার শীর্ষ স্তরকে লক্ষ্য করে। এই হামলার পেছনে আমেরিকা ও ইসরায়েলের সমন্বয়ে একথা ওয়াশিংটন, তেল আভিভ উভয়ই ইঙ্গিত দিয়েছে। ফলে এটি শুধু একটি সামরিক অভিযান নয়, এটি একটি কৌশলগত বার্তা, ইরানের ক্ষমতার কেন্দ্রে সরাসরি আঘাত। 1989 সালে বিপ্লবী নেতা রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর দ্বিতীয় সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব নেন খামেনি। প্রায় 3.5 দশক তিনি রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন। তার সময় ইরানি পারমাণবিক কর্মসূচি তীব্র বিতর্কে ওঠে, পশ্চিমা নিষেধাজ্ঞা কঠোর হয় এবং আঞ্চলিক রাজনীতিতে তেহরান সক্রিয়ভাবে প্রভাব বিস্তার করে। 1999 সালের ছাত্র আন্দোলন, 2009 সালের বিতর্কিত নির্বাচনের পর গণবিক্ষোভ, 2019 সালের জ্বালানি দাম বিরোধী আন্দোলন, 2022 থেকে 2023 সালের নারী জীবন স্বাধীনতা আন্দোলন, সব ক্ষেত্রে কঠোর দমন নীতির অভিযোগ ওঠে। নিরাপত্তা যন্ত্র, বিশেষত ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস হয়ে ওঠে শাসনের প্রধান স্তম্ভ। ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতা নির্বাচন করবেন 88 জন সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টস। এটি ধর্মীয় পরিষদ। এই পরিষদের সদস্যরা জনভোটে নির্বাচিত হলেও প্রার্থীদের যাচাই বাছাই করে গার্ডিয়ান কাউন্সিল, যার সদস্যদের বড় অংশই সুপ্রিম লিডার দ্বারা মনোনীত। এই কাঠামো কার্যত একটি বৃত্তের ভিতর বৃত্ত, যেখানে শেষ কথা বলে শাসন অভিজাত গোষ্ঠী। খামেনির মৃত্যুর পরপরই পরিষদের জরুরি বৈঠকের খবর আসে, কিন্তু আমেরিকা ইসরায়েলি হামলা অব্যাহত থাকার হুমকির মধ্যে এমন বৈঠক করা কতটা নিরাপদ তা নিয়েও সংশয় ছিল।
তবু স্থিতিশীলতার বার্তা দিতে দ্রুত সিদ্ধান্তে পৌঁছানোর চাপ ছিল প্রবল। অবশেষে ঘোষিত হয় নতুন সুপ্রিম লিডার মুজতাবা খামেনির নাম। বয়স 56, বহু বছর ধরে তিনি ছায়া নেতা হিসেবে পরিচিত ছিলেন। আইআরজিসি ও বাসিজ মিলিশিয়ার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথা বহু বিশ্লেষক উল্লেখ করেছেন। কিন্তু সমস্যা অন্যত্র। 1989 সালের বিপ্লব রাজতন্ত্র উৎখাত করে প্রতিষ্ঠিত হয়েছিল। পিতা থেকে পুত্রে ক্ষমতা হস্তান্তর, এ ধারণা শিয়া আলেম সমাজে অস্বস্তির কারণ। বিপ্লব উত্তর প্রজাতন্ত্রের রাজবংশীয় উত্তরাধিকার এক ধরনের আদর্শগত বিপরীতমুখিতা। তাছাড়া মুজতাবা উচ্চপদস্থ মোর্চা বা শীর্ষ ধর্মীয় মর্যাদাধারী নন। তার কোনো নির্বাচিত পদও ছিল না। 2019 সালে আমেরিকা তাকে নিষেধাজ্ঞার তালিকা রয়েছে তাতে অন্তর্ভুক্ত করে। ফলে তার নেতৃত্বের বৈধতা নিয়ে দেশ বিদেশে বিতর্ক তীব্র। তবে সমর্থকরা বলছেন, সংকটকালে ধারাবাহিকতাই সবচেয়ে বড় প্রয়োজন। নিরাপত্তা বাহিনীর আস্থা, যার উপর তিনি স্থিতিশীলতা নিশ্চিত করতে পারেন। মুজতাবার পাশাপাশি আরও কয়েকজনের নাম আলোচনায় ছিল। আলীরেজা আরাফি অ্যাসেম্বলি অব এক্সপার্টসের উপসভাপতি, গার্ডিয়ান কাউন্সিলের সদস্য, ইরানের সেমিনারি ব্যবস্থার প্রধান। প্রশাসনিক দক্ষতায় খামেনির আস্থাভাজন ছিলেন। প্রযুক্তি সচেতন, আরবি ও ইংরেজিতে সাবলীল, তবে নিরাপত্তা কাঠামোর সঙ্গে ঘনিষ্ঠতা কম। মোহাম্মদ মেহেদি মিরবাগেরি কট্টরপন্থী আলেম, পশ্চিমা বিরোধী অবস্থানে একেবারে দৃঢ়। কুম শহরে ইসলামী বিজ্ঞান একাডেমির প্রধান। তার বক্তব্য বহুবার আন্তর্জাতিক বিতর্ক উস্কে দিয়েছে। হোসেন খামেনি বিপ্লব প্রতিষ্ঠাতা, খামেনির নাতি, তুলনামূলকভাবে মধ্যপন্থী ভাবমূর্তি, তবে নিরাপত্তা ও ক্ষমতার কেন্দ্রের সঙ্গে প্রভাব সীমিত। হাসিম হোসেইনি বুসেরি অ্যাসেম্বলি অব এক্সপার্টসের প্রথম উপসভাপতি, নিম্ন প্রোফাইল কিন্তু উত্তরাধিকার ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিকভাবে গুরুত্বপূর্ণ। এই নামগুলোর প্রত্যেকটির পেছনে আলাদা শক্তি সমীকরণ ছিল, কিন্তু শেষ পর্যন্ত সংকট সময়ে অভ্যন্তরীণ বলয়ের ঐক্যমত মুজতাবার দিকেই ঝুঁকেছে। বিশ্লেষকদের মতে উত্তরসূরি নির্ধারণে সবচেয়ে প্রভাবশালী ভূমিকা পালন করেছে আইআরজিসি। বিপ্লবের রক্ষা কবচ হিসেবে গড়ে ওঠা এই বাহিনী আজ অর্থনীতি, নিরাপত্তা ও কৌশলগত নীতিতে গভীরভাবে প্রথিত। ওয়াশিংটন ভিত্তিক বিশ্লেষকদের বক্তব্য, জরুরি পরিস্থিতিতে আইআরজিসি পুরো প্রক্রিয়াকে প্রভাবিত বা নিয়ন্ত্রণ করতে পারে। ফলে মুজতাবার নির্বাচনে তাদের সমর্থন ছিল কিনা তা বড় প্রশ্ন। তেহরানের রাস্তায় শোক মিছিল যেমন রয়েছে, তেমনই কিছু এলাকায় আনন্দ উচ্ছ্বাসের খবরও এসেছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও, গান বাজছে, গাড়ির হর্ন বাজছে। দীর্ঘদিনের দমননীতির ক্ষত বহন করা একাংশের কাছে এটি ছিল প্রতীকী মুক্তি। যদিও এর সত্যতা কিন্তু যাচাই করেনি আজ তাক বাংলা, কারণ এই ছবি নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।